আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করতেছি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাব্বি হোসাইন আবারও চলে আসলাম নতুন একটি পিসি বিল্ড আইডিয়া দেওয়ার জন্য। আজকে মূলত যাদের বাজেট হচ্ছে 35 থেকে 40,000 টাকা, আসলে আজকে ভিডিওটা সম্পূর্ণ তাদের জন্য এবং সম্পূর্ণ ভিডিওটা না দেখে দেখবেন অনেক ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করা হবে। আজকের এই বিলটা আমি সাজিয়েছি মূলত যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনিং কাজ করতে চান, ফটোশপের কাজ করতে চান, ভারী কাজ করতে চান, টুকটাক গেমিংও করতে চান, মূলত তাদের জন্য আজকে আমাদের বিলটা রাখা। এবং আমি কিন্তু আজকে প্রসেসর হিসেবে চুজ করেছি হচ্ছে ইন্টেলের কোর i5 10 জেনারেশন এবং এটার প্রসেসর মডেল হচ্ছে 10400 এবং মাদারবোর্ড হিসেবে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন গিগাবাইটের জনপ্রিয় একটি মাদারবোর্ড। এটা নিয়ে আপনি আপগ্রেডও করতে পারবেন, i7 11 জেনারেশন পর্যন্ত এটা আপডেট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় আসা যাক। তো বন্ধুরা চলেন কী কী কম্পোনেন্ট আজকে আমাদের বিল্ডে রেখেছি সম্পূর্ণ আইডিয়াটা আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনারা চাইলে কি এখান থেকে চেঞ্জ করতে পারেন বা কী হলে আপনাদের জন্য আরও বেশি বেটার হয় সেটা আমি আপনাদের মাঝে শেয়ার করে দিব। প্রথমে যেই প্রসেসরটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টেলের কোর i5 10 জেনারেশনের একটা লেটেস্ট জেনারেশনের প্রসেসর। এতে কিন্তু 6টা করে এবং 12টা থ্রেড রয়েছে, 12 MB ক্যাশ মেমোরি পেয়ে যাবেন এটার সাথে। এবং এটার সাথে যে মাদারবোর্ডটা আমরা ব্যবহার করেছি স্মার্টের মাদারবোর্ডের খেয়াল করলে দেখতে পাবেন গিগাবাইটের H510 সিরিজের একটি মাদারবোর্ড, যেটা হচ্ছে আপনার 10 জেন এবং 11 জেন দুইটাই সাপোর্টেড। আপনারা চাইলে 11 জেনারেশন এটাতে আপডেট করতে পারবেন ইন ফিউচারে, যদি মনে হয় যে না আমি আর একটু ভালো প্রসেসর নিব, আপগ্রেড করার কিন্তু সুযোগ রয়েছে। তারপর হচ্ছে আমরা র্যাম হিসেবে ব্যবহার করেছি PN8 8GB স্মার্টের প্রোডাক্ট, খেয়াল করলে দেখতে পাবেন স্মার্টের প্রোডাক্ট আমরা ব্যবহার করেছি। এটা হচ্ছে 8GB নন 8GB 3200 মেগাহার্টজের একটি পাওয়ারফুল র্যাম। আমরা আজকে কিন্তু স্টোরেজ হিসেবে ব্যবহার করেছি HP EX900 250GB একটি পাওয়ারফুল একটা SSD ব্যবহার করেছি। এবং এটা বাজেটের মধ্যে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে মাত্র 2600 টাকার মধ্যে 250GB NVMe SSD পাওয়া কিন্তু আজকাল খুবই টাফ, বাট আমরা ট্রাস্টেক সেটা দিচ্ছি 100% অথেন্টিক প্রোডাক্ট। আপনাদের যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা স্যামসাংয়ের SSDগুলো ব্যবহার করতে পারেন, সেগুলো SSD ইন্টারনেট স্পিড কিন্তু আরও অনেক বেশি এবং অনেক বেশি পাওয়ারফুল। যদি আপনাদের বাজেট কম থাকে সেক্ষেত্রে HP থেকে নিচে অনেকগুলো প্রোডাক্ট আছে, সেগুলো আছে, অনেকগুলো ব্র্যান্ড রয়েছে, সেগুলো আপনারা পছন্দ করতে পারেন। তারপর হচ্ছে আমরা মনিটর হিসেবে ব্যবহার করেছি অ্যাপটেকের 19 ইঞ্চি 4K HD LED মনিটর। আজকে আমাদের মূলত বাজেট একটা পিসি সাজানো, দ্যাটস ওয়াই কিন্তু আসলে মনিটর অ্যাপটেকের একটি 4K মানে কম প্রাইসের মধ্যে 4K একটি মনিটর রেখেছি আমরা। এবং আপনারা যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটরটা এখানে এক্সচেঞ্জ করে ডেল বা HP ব্র্যান্ডের মানে একটা ব্র্যান্ডের মনিটর পারচেস করতে পারেন যদি বাজেট নিয়ে কোনো প্রবলেম না থাকে। বাট এটা দিয়ে কিন্তু কাজ চলে যাবে, এটা দিয়ে কিন্তু স্মুথলি কাজ করতে পারবেন, কোনো ল্যাগিংস করবে না কিন্তু এটা দিয়ে। তারপর আমরা কেচিং হিসেবে ব্যবহার করেছি একটি কর্পোরেট প্লাস গেমিং লুকের মধ্যে একটি কেচিং, সামনে একটা 8GB লাইট দেওয়া আছে এবং এটার সাথে কিন্তু ভ্যালুটপের 2 বছর ওয়ারেন্টি সহ একটি পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। এখানে যে প্রত্যেকটি কম্পোনেন্ট দেখাইছি প্রত্যেকটাই আপগ্রেডেবল এবং প্রত্যেকটাই হচ্ছে আপনার স্মার্টের অথেন্টিক এবং 100% অরিজিনাল প্রোডাক্ট। এখান থেকে চাইলে অনেক কিছু কম্প্রোমাইজ করা যায়। এটা টোটাল আমি আজকে বিল সাজিয়েছি মাত্র 37,500 টাকায়। যদি আপনি এখান থেকে বাজেট আরও ভালো থাকে সেখানে আপনি অনেকগুলো প্রোডাক্ট চেঞ্জ করতে পারেন, যেমন একটা র্যাম আপনি আরও আপগ্রেড করতে পারেন, 16GB র্যাম করতে পারেন, SSDর পরিবর্তে একটা SSDর সাথে সাথে একটা হার্ড ড্রাইভ আপনি ব্যবহার করতে পারেন, মনিটরটা ভালো একটা ব্র্যান্ডের মনিটর ব্যবহার করতে পারেন। তো মাদারবোর্ডটা আপনি চাইলে অন্যান্য ব্র্যান্ডের আপনার পছন্দ অনুযায়ী আসুস বা MSI মানে ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু আমাদের একটু দেখো, আমাদের স্টকটা দেখো, মাদারবোর্ড হিউজ পরিমাণ স্টক কিন্তু আমাদের রয়েছে। আপনার যে কোনো ব্র্যান্ডের মাদারবোর্ডই কিন্তু আমাদের কাছ থেকে বা মাদারবোর্ড বা প্রসেসর বা র্যাম SSD যে কোনো প্রোডাক্ট, কেচিং আমাদের গেমিং কেচিংগুলো দেখাও, গেমিং কেচিংগুলো এই কোনার থেকে এই কোনার দেখাও। আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের সব মডেলের কেচিংগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার পছন্দ অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী কিন্তু আপনি একটা ভালো কর্পোরেট বা একটা গেমিং লুকের কেচিং আপনি চাইলে নিতেই পারেন। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী একটা বিল্ড আমাদেরকে কোয়ারি করতে পারেন যে ভাই আমি আসলে এই রিলেটেড ভিডিও দেখতে চাচ্ছি বা এই রিলেটেড প্রসেসর নিয়ে বা এই রিলেটেড মাদারবোর্ড নিয়ে আমরা আসলে ভিডিও চাচ্ছি, অবশ্যই আমি ট্রাই করবো ওই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য। তো বন্ধু চলেন আমাদের লোকেশন অ্যাড্রেসটা আপনাদের মাঝে শেয়ার করে দিই। আমাদের লোকেশন অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল 2 শপ নং হচ্ছে 214 215। যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।